এবার হচ্ছে এই টুলবারটা, এটা কি, এটা বলে ইনফরমেশন টুলবার। ইনফরমেশন টুলবার, হ্যাঁ, এখন কি দেখাচ্ছে, ফার্স্ট ইনফরমেশন ওয়ার্ল্ড। একটা সফটওয়্যারে দুটো কোঅর্ডিনেট সিস্টেম হয়, দু রকম। একটা হচ্ছে WCS, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, WCS। আর একটা হয় UCS, মিনস ইউজার ডিফাইন্ড কোঅর্ডিনেট সিস্টেম, ইউজার ডিফাইন্ড কোঅর্ডিনেট সিস্টেম, UCS। তো ওয়ার্ল্ড এখন যা হচ্ছে, যেহেতু আমরা কোনো UCS, এগুলো হচ্ছে আমাদের UCS ওয়ার্ক প্লেন্স, যতক্ষণ না UCS কোনো ডিফাইন করছি, এবার UCS ডিফাইন করেছি, এটা অ্যাক্টিভ আছে বলে এখানে দেখাচ্ছে 1 নম্বর। ওকে, এটা দেখাচ্ছে কি কোন কোঅর্ডিনেট সিস্টেমে আমরা কাজ করছি। ওকে, বা এখান থেকে আমরা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারি। এখান থেকে 1 নম্বর করলে এটা এখন অ্যাক্টিভ, মানে এখানে 0, এটা হচ্ছে আমার 0 পজিশন। বোঝা গেল? মানে হচ্ছে আমার 0। এবার যদি আমি কোনো কিছু পজিশনিং করি, বললাম X0 Y0 Z0, বললাম ওকে, কোথায় যাবে? জিরোতে। এই হচ্ছে আমার 0। এটা যদি আমি, এটা আমি তৈরি করেছি, এটা হচ্ছে UCS, আমার তৈরি করা, ইউজার ডিফাইন্ড, যে কোনো পজিশনে তৈরি করতে পারি। আর একটা হয় ওয়ার্ল্ড, ওটা কেউ তৈরি করতে পারে না, ওরা সফটওয়্যার তৈরি করেছে যারা, তারা করেছে। আর এখানকার ওয়ার্ল্ড 0, ধরো আমি জেলকে আমি ওয়ার্ল্ড 0-তে করলাম, তুমি সলিড ওয়ার্কসে দিয়ে খোলো, ওর ওয়ার্ল্ড 0, ইউনিগ্রাফিক্সে খোলো, ও ওয়ার্ল্ড 0, কেটিয়া, যে কোনো সফটওয়্যার ওয়ার্ল্ড 0 1। বুঝতে পেরেছে? বুঝলে না? ধরো অনেক সময় কি এখান থেকে এই ইউজার ডিফাইন্ড কোঅর্ডিনেট সিস্টেম তো করা যেত, এখান থেকে আমি পাঠালাম সফটওয়্যারে অন্য কাউকে, ও খুললো, ও পজিশন উল্টো পাল্টা পাবে, মানে এদিক ওদিক হয়ে যাবে, মানে এটা উল্টো পাল্টা পাবে। ওয়ার্ল্ডের রেসপেক্টে করো তো এখানে যা আছে ওইখানেও সেম পাবে, সব এক পাবে। তো বুঝতে পেরেছো? ওয়ার্ল্ড চেঞ্জ হয় না, কোনো সফটওয়্যারই চেঞ্জ হয় না, ইউজার ডিফাইন্ড গুলো চেঞ্জ হচ্ছে, কারণ এটা আমি নিজের সুবিধা মতো ক্রিয়েট করছি। ওকে, বোঝা গেল? এখানে কোন ওয়ার্ক প্ল্যানের এগেনস্টে কাজ হচ্ছে, ওর ইনফরমেশনটা ডিসপ্লে এখানে হয়। এই হচ্ছে ইনফরমেশন ডিসপ্লে, আর এখান দিয়ে তুমি চেঞ্জও করে দিতে পারো। দেখো এখন ওয়ার্ল্ড করে দিয়েছি, এবার আমি যদি কোনো সার্কেল বানাই, 0 পজিশনে প্লেস করি, এটা কোথায় প্লেস হলো? ওয়ার্ল্ড 0। এবার ওয়ার্ল্ড 0টা কোথায় আছে? এর নিচে ছিল, এই জায়গাটা ওয়ার্ল্ড 0 আছে। বোঝা গেল? তো ওয়ার্ল্ড আর ইউজার ডিফাইন আমি অনেক বানাতে পারি, একটা করেছি এখানে, আর একটা এখানে, আর একটা এখানে বসাতে পারি, এর কোনো লিমিট নেই, n নাম্বার অফ টাইমস আমি করতে পারি। তাহলে এখানে কি দেখাচ্ছে এখন? 2, মানে এটা হচ্ছিল 1, এটা হচ্ছে 2, ও রিনেম করতে থাকে অটোমেটিক। বা তুমি যদি নাম করতে দিতে চাও, তুমি এখানে মডিফাইয়ে গিয়ে এখানে নাম চেঞ্জ করে দিতে পারো। তুমি ABCD দিয়ে দিলে, আবদার দিয়ে দিলে, বা তোমার যা খুশি নাম একটা দিয়ে দিলে, ঠিক আছে? তো এগুলো রিনেম করা যায়। বুঝা গেল? ক্লিয়ার? এখানে এখান দিয়ে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভও করা যায় ওয়ার্ক প্ল্যান। এটা দিয়ে কি দেখাচ্ছে? জেনারেল। হ্যাঁ, এটা কি জেনারেলটা হচ্ছে এই লেভেল জেনারেল। এখন আমরা যাই ড্র করছি না কেন, কোথায় ড্র হচ্ছে? জেনারেল। এটা অফ করলে হাইড হয়ে যাচ্ছে, অফ। বাই ডিফল্ট জেনারেলে ড্র হচ্ছে। ওকে, এবার মনে হলো আমার একটা ওয়ার্ড ফ্রেম, এখানে একটা লেভেল রয়েছে ওয়ার্ড ফ্রেম, আমি এর ভেতরে ড্র করতে চাইছি। তখন আমি কী করবো? এখান থেকে চেঞ্জ করে দিলাম ওয়ার ফ্রেমে। এরপরে আমি যদি কোনো কিছু ড্র করি, কোথায় ড্র হয়েছে? এবার রাইট ক্লিক করলে দেখাবে এটা হয়েছে ওয়ার ফ্রেম।
রয়েছে কোথায় ওয়ারফ্রেম, মানে জিনিসটা কোন লেভেলে ড্র হবে সেটা ইনফরমেশন দিচ্ছে যে জেনারেল এইখানে এই ফর্মটায় যে কটা লেভেল আছে এখানে হাইলাইট হবে পুল ডাউনে, এবার কোথায় কোন লেয়ারে ড্র হচ্ছে এখানে দেখাবে। বোঝা গেল? ওখানে 5টা মনে রাখলে 5টা এখানে N9999 অবধি করা যাবে। এটা কি করে বানাতে আমি আসছি, আগে এটা বুঝে না, বুঝতে পারছো এখানে কি এখানে তো অনেকগুলো নাম আছে যে জেনারেল এটা বাই ডিফল্ট সফটওয়্যার খুললে এটা 1 2 3 4 5টা হ্যাঁ দেওয়া থাকবে পাবে, একটা জেনারেল, একটা সারফেস, ওয়ারফ্রেম, অ্যানোটেশন, ওয়ার্কফ্রেম, 5টা সফটওয়্যার যে বানিয়েছে ও তৈরি করে দিয়েছে। আর এর পরেরগুলো যেগুলো আছে 5 6 7 8 9, এবার তোমার যতটা প্রয়োজন তুমি বানিয়ে নিতে পারো। বানানোর জন্য কিছু না, এখানে একটা নাম দিতে হয় শুধু, এই চাই নাম দিয়ে দিলাম, বললাম ওকে। দেখো 5 নম্বর এসে গেছে হাই, এটা এখান দিয়ে এবার দেখাবে। এবার আমি যদি আমি এখানে কাজ করতে চাই, এই সার্কেলগুলো এখানে কোথায় আসবে 5 নম্বর চলে গেছে 5 নম্বরে চলে যাবে। যেটা এখানে থাকবে সেটাতেই ড্র হবে, বাই ডিফল্ট এটা জেনারেলে থাকে, তোমার ইচ্ছে তুমি চেঞ্জ করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে কি প্লেন এক্স ওয়াই জেড, এটা হচ্ছে 3D বানাতে গেলে তোমার এই কনসেপ্টটা বহুত ক্লিয়ার থাকতে হবে, তবে গিয়ে 3D বানাতে পারবে। এক্স ওয়াই জেড 3টে প্লেন, এটা রিলেটিভ টু ভিউ আছে। সাপোজ আমি টপ ভিউ করলাম, এখন কোন প্লেনটা হাইলাইট হয়েছে জেড, মিনস আমার ড্রয়িং হবে কোন প্লেনে এক্স আর ওয়াই, এক্স ওয়াই প্লেনে ড্রয়িং হবে। যদি আমি কিছু আঁকি, লাইন আঁকি, যেটা সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, এটা কী হলো এক্স ওয়াই প্লেনে হবে, এক্স আর ওয়াই, এদিকে ওয়াই এদিকে এক্স, এটা হচ্ছে জেড প্লেন। ওয়াই ভিউ ওয়াই প্লেন করলে কী হবে, ওয়াই ভিউ দিলেই ওয়াই প্লেন হয়ে যাবে। ওয়াই প্লেন হলে কী হবে দেখো, এক্স আর জেড অ্যান্ড এক্স, জেড আর এক্স এর ড্র হবে। এক্স এ করলে জেড এর ওয়াই হবে। তো কীরকম হয় ব্যাপারটা আমি বলে যাচ্ছি। ধরো আমি জেড ভিউ অন করলাম, এটা আইসোমেট্রিক আছে, আমি সার্কেল একটা নিলাম, বললাম 0 এন্টার, এবার সার্কেলটা তৈরি হলো, বোঝা যাচ্ছে সার্কেল। এই সার্কেলটা আমি টপ ভিউ করলে দেখতে পাবো, ফ্রন্ট ভিউ করলে কিছু দেখতে পাবো, লাইন দেখতে পাবো। ঠিক আছে, এবার আমি বললাম এক্সে আমি ড্র করতে চাইছি একটা সার্কেল, এক্সে, তো সার্কেলটা কিরকম ড্র হয়েছে দেখেছো, এক্স হয়েছে, বোঝা গেল? সেম ভাবে যদি আমি বলি ওয়াই আমি সার্কেল ড্র করতে চাই, তখন কি হবে দেখো, এই দেখো ওয়াই হয়েছে, সার্কেল ঘুরে গেছে। হ্যাঁ, তো কোন জিনিসটা কোন প্লেনে ড্র হবে সেটা ইম্পর্ট্যান্ট। আমি সার্কেলটা কি এক্সে করতে চাইছি, ওয়াইয়ে করতে চাইছি, কি এক্সে করতে চাইছি। দেখো এখানে ঘোরালে ঘুরে যাচ্ছে, দেখো জেডে করলে পয়েন্টারে যে সার্কেল ধরে আছে এটাও ঘুরবে, দেখো ওয়াই এক্স এক্স। ওকে, আমি এই জবটা আঁকছি, এই আঁকলাম, টপ ভিউ দিয়ে মোবাইলটা ড্র করলাম, এই দিকের যা ফিচার আছে এটা করতে পারবো, কিন্তু এইদিকে যে বাটনগুলো আছে এটা আঁকতে গেলে আমাকে তো এই দিক দিয়ে আঁকতে হবে, এটা তো টপ ভিউ রেখে আঁকা যাবে না, বুঝতে পেরেছো? বটমে যেটা আছে ওটা উল্টো দিক দিয়ে আঁকতে হবে, যেদিকে যে ফিচার আছে সেই দিকে করে আঁকতে হবে। এইদিকে কোনো অপারেশন, এদিকে পিন আছে, মানে আমাকে এক্স অন করে আঁকতে হবে, বুঝে গেল? তবে 3D তৈরি হবে। এই প্লেন বারবার চেঞ্জ করতে হয় 3D বানানোর জন্য। ওকে, ওটা 3D যখন হবে তুমিও তোমার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে।
এটা হচ্ছে লক, প্লেন লক অন অফ। এটা লকটা কেন, সাপোজ আমি একটা লাইন টানছি, কোথায় টানছি কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে, জিরো তো হতে পারে নাও হতে পারে, কারণ একটা ওপেন স্পেস আছে। এটা যদি আমি ডাবল ক্লিক করি দেখাবে, এক্সের জিরোতেই হয়েছে, ঠিক আছে, কপাল ভালো ছিল, জিরোতে হয়ে গেছে। কিন্তু সবসময় জিরোতে ড্র করার জন্য এটা লক করে রাখতে হবে। যদি আমি কোনো জিনিস জিরোতেই ড্র করতে চাইছি, মানে এক্স জিরো বা ওয়াই জিরো বা জেড জিরো, তাহলে অলওয়েজ আমাকে এটা লক করতে হবে। লক থাকতে হবে, তাহলে এটা জিরো প্লেনে ড্র হবে। লক থাকলে সবসময় জিরো প্লেনে ড্র হয়, নাহলে পজিশন এদিক ওদিক করে ড্র হতে পারে। এটা হচ্ছে ইন্টেলিজেন্ট কার্সার অন। ইন্টেলিজেন্ট কার্সার কাকে বলছে, এই যে আমরা লাইন, সাপোজ এই এখন লাইন ড্র করছি, এই যে ভ্যালু ডিসপ্লে হচ্ছে বা অ্যাঙ্গেল ডিসপ্লে হচ্ছে বা এই স্ন্যাপিং হচ্ছে, স্ন্যাপ, এই যে স্ন্যাপিং বা ট্র্যাকিং যেগুলো হচ্ছে সব এটা অন আসছে বলে হচ্ছে, ঠিক আছে। এটা যদি অফ থাকে তাহলে কী হবে, এই ইন্টেলিজেন্ট কার্সার কাজ করবে না। দেখো স্ন্যাপ করছে না, লাইক করছে না। হ্যাঁ, কিছুই করছে না, কোথাও কোনো কিছু ধরছে না, ট্র্যাকিং হবে কিন্তু স্ন্যাপিং হবে না, ঠিক আছে। বিট পয়েন্ট বা হ্যাঁ, কিছুই ধরবে না, এটা অন থাকলে ধরে। আর এইগুলো হচ্ছে সেম ইন্টেলিজেন্ট কার্সারের এই অপশন, স্ন্যাপ টু কি পয়েন্টস। এটা এবার কি পয়েন্টস, শুধু কি পয়েন্টে স্ন্যাপ করবে। সাপোজ এটা এন্ড পয়েন্টে ধরলো, মাউসের এই ক্লিকটা কিছু একটা প্রবলেম। ওকে, এবার ঠিক আছে। এই দেখো কি পয়েন্ট, কি পয়েন্ট, অন্য আনসার না, এটা হ্যাঁ। কি এটা পয়েন্ট শুধু সার্কেল পয়েন্ট ধরলে জিরো এখানে রয়েছে। সার্কেল পয়েন্ট আছে তো, এখন শুধু সার্কেল পয়েন্টই স্ন্যাপ করবে, আর কিছু করবে না। কিছু করবে না। ওকে, তো এটা অন অফ পাওয়া যায় সবসময়, এটা এইখানে অন রাখবে, অন রাখলে সব কিছুতে স্ন্যাপ হবে, নাহলে কিছুতেই হবে না। ওকে, জি। তো বাই চান্স যদি কোনো সময় মনে হলো কি স্ন্যাপিং হচ্ছে না, তো ফার্স্ট কেস কি আমরা এখানে দেখবো এটা অন আছে On আছে কি কি না। এটা হচ্ছে গ্রিড, অটো কাট করো, না, অটো কাটে যেমন গ্রিড আসে, এই যে গ্রিড, গ্রিড কেন করে, গ্রিড করে কাজের সুবিধার জন্য। তাড়াতাড়ি যদি আমি কিছু আঁকতে চাই, তাড়াতাড়ি ফ্রি হ্যান্ড স্কেচ আমি কুইক করতে, তখন গ্রিড অন করে। এমনকি 10x10 গ্রিড, কারণ আমার জানা আছে এই একটা গ্রিড 10x10 আছে, 5টা গ্রিড গেলে 50, এখানে আবার এখান থেকে 25 গেলে 30। মানে মাপার ওই থেকে হ্যাঁ, চাতারি কুইক 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 যদি আমার কাজ করতে হয় ফ্রি হ্যান্ড স্কেচে, তখনই গ্রিড বার কমে যায়। এই যে 10 করলে আমার চাই 25, বড় ড্রয়িং করছে হলো 25, তাহলে এখন গ্রিড কত আছে 25, যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যায়। বোঝা গেল?
হ্যালো, হ্যাঁ হ্যাঁ হয়েছে। না আসে না এখন। হুম, কোথায় ডেকে নিবি? এখানে আসবে ও, হোস্টেলে এখানে আসবে। হ্যাঁ, এরা তো বলছে। কোথায় ডেকে নিবি? হ্যাঁ, ওইখানে আসবে তো। কখন আসবে? বলি সন্ধ্যা দিকে আসবে, সন্ধ্যের দিকে আসবে বলি। লাস্ট কালে সকালে শুরু আসবে। হ্যাঁ না না এখন ছিল বলে সন্ধ্যার সময় দেখা করবো। হ্যাঁ, সন্ধ্যা বলতে এই কটার সময়? 6টা অবধি আছি। হুম। ঠিক আছে, বোঝা গেল। লিফট অফ অন, কাজ হয়ে গেল। অফ অন, এটা হচ্ছে এক্স ওয়াই জেড। এটা কি কার্সার ইনফরমেশন। এখন ওয়ার্ল্ডের থেকে আমার এই কার্সারটা কোথায় রয়েছে স্ক্রিনে? দেখা দিয়েছে যে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। মানে জেড তো নয়, সে জেড দেখে না। জেড তো নাই না, টপ ভিউ থেকে এটা জেড এর কোনো মুভমেন্ট, এক্স ওয়াই এর মুভমেন্টে চলে এক্স ওয়াই। জেড দেখতে হলে এখানে দেখতে হবে, দেখো। এখন জেড আর এই দিয়েছে ওয়াই যাচ্ছে। হ্যাঁ, এই ভিউয়ে গেলে আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে পজিশন ডায়ালগ বক্স। যে কোনো জিনিস আমরা ড্র করছি, এত বড় ড্রয়িং শিটে কোথায় ড্র করছি, কোন পজিশনে ড্র করছি, পজিশন তো ডিফাইন করতে হবে। হাওয়ায় ধরুন ড্র করলে তো হবে না। জিরো কোথায়, একটা যে কোনো জিনিস জিরো থেকে তো স্টার্ট করতে হয়। তাহলে আমি সার্কেল নিচ্ছি, পজিশন বক্স। কোথায় বললাম আমি সার্কেলটা এক্স জিরো ওয়াই জিরো জেড জিরোতে নিতে চাইছি, আমি ওকে। কী হলো, আমার সার্কেলের সেন্টারটা হচ্ছে কত? 0 0 0, ওয়ার্ল্ড 0 হচ্ছে সার্কেলের সেন্টার। এরপরে মনে হলো কি আমার আর একটা সার্কেল লাগবে 100 mm দূরে। এখানে গেলাম, পজিশন বক্সে গেলাম, বললাম এক্স একশো 100। তাহলে সেন্টার টু সেন্টার কত হলো? 100 mm। বোঝা গেল পজিশন বক্স কি করে ইউজ করতে। এখন দেখাবো ডিটেলে, অনেকগুলো অপশন আছে, কিন্তু এটাকে বলে পজিশন বক্স। পজিশন দিতে হলে এখান দিয়ে দেয়। এটা হচ্ছে ক্যালকুলেটর, সফটওয়্যারের নিজস্ব ক্যালকুলেটর রয়েছে, সাইন্টিফিক ফাংশন সব দিয়ে করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আর্ম, এটা লাগবে না। এটা হচ্ছে লেজার আর্মের জন্য, যদি কোনো ডাইরেক্ট লেজার যদি কোনোদিনও ভবিষ্যতে কিনে থাকো, তো লেজার এখান দিয়ে কানেক্ট করলে পাওয়ার সেভ অ্যালাউ করে লেজারকে। লেজার মারবে মডেল এখানে তৈরি করবে। কলম দাঁত করে এরকম শার্ট করলে এখানে গানের মতো, গানের মতো এরকম মারবে, বোতলটা এখানে তৈরি হয়ে যাবে, বানানো লাগবে না। লেজার ইউজ করা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কার নাম্বার? ঠিক আছে, এটা হচ্ছে কমান্ড। পজিশন আমরা এটা দিয়েও দিতে পারি, আর এখান দিয়ে কমান্ড দিয়েও দিতে পারি। ঠিক আছে, এটা ক্লিয়ার। ইনফরমেশন টুলবার, এটা লেভেল, লেভেলের ইউজ দেখিয়ে দিয়েছি আগে। লেভেলে আমরা যে কোনো জিনিস রাখতে পারি। হ্যাঁ, যেমন আলমারি হয়, গুছিয়ে রাখার জন্য আলমারি ইউজ করি। একটা র্যাকে আরেক কিছু রাখলাম, কিছু রাখলাম। তো অনেকগুলো মডেল থাকে,
মোল্ড বানাচ্ছ, এবার টপ প্লেট, বটম প্লেট, রাইজার, অনেকগুলো প্লেট ওপর নিচে থাকে, সব এক একটা লেয়ারে রেখে দিলে যখন যেটা প্রয়োজন সেটা অন করে কাজ করতে পারবে। লেয়ার বানানোর জন্য এখানে শুধু নাম দিতে হয়, ওকে করলে লেয়ার ক্রিয়েট হয়ে যায়। ওকে, ডিলিট করার জন্য লেয়ারটা খালি থাকতে হবে আর নামটাকে কেটে দিতে হবে। ডিলিট করে দিতে হবে, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। লেয়ারটা খালি থাকতে হবে। এখন এই লেয়ারে কিছু নেই, মনে হয় 5-এ নেই, তবে আমি 5টায় আমি এটা দিয়ে দিই। এই জিনিসটাকে আমি 5-এ দিতে চাইছি। এর লেয়ার হচ্ছে কত, 2 নম্বর, লেভেল 2। আমি এটাকে 5-এ দিতে চাইছি। সিলেক্ট করে 5-এর উপরে গিয়ে মাউসের মিডল বাটনটা ক্লিক করতে হবে, তাহলে এটা 5-এ চলে যাবে। এরপরে এখানে দেখবে কি আছে, রাইট ক্লিক, লেভেল 5। এখন তুমি যদি চাও এটা ডিলিট করতে পারবে না, যাই আর ওখান থেকে 5 থেকে টাচ টোকেটা ট্রান্সফার করলে এটা চলে যাবে। তার মানে এখন 2 এ নাই, 2-এ নেই, এখন 5-এ আসবে। মানে একটা জিনিস একখানে রাখা যাবে, একটা জিনিস একটা লেভেলেই একবারই থাকবে, আর দুবার আর দুটো লেভেলে না, কপি নয়, কপি করে রাখতে পারো, মানে এমনি রাখা যাবে না। এমনি রাখা যাবে না। একটা জিনিস একটা লেভেলে থাকবে। এবার ওটাকে যদি কপি করে দাও, তার তার দুটো জিনিস আছে, একটা 3-এ রাখলে, একটা 4-এ রাখলে, ঠিক আছে? জি। একটা জিনিস একটা লেভেলে দিতে হবে। এবার যদি আমি এটা ট্রান্সফার করে দিই, এটা তো ডিলিট করে দিয়েছি, এটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেছে অটোমেটিক, বুঝে গেল? জি। ওকে, তো ফার্স্ট আমাদের হচ্ছে এখানে ডিলিট মানটা।